দর্শক, জলাবদ্ধতার খবর জানবো। বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, জলাবদ্ধ এলাকার পানি কি নামতে শুরু করেছে কিনা বা পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন এ বিষয়ে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বরিশালের বেশ কিছু প্রধান সড়ক, এর মধ্যে বটতলা নবগ্রাম সড়ক এবং আমিরকুটির, করিমকুটির, কালুশা সড়ক, বিএম কলেজ এলাকার বেশ কয়েকটি সড়কে এখনও পানি জমে আছে এবং গতকাল ভারী বৃষ্টির পরে জোয়ারের পানিতে যেসব এলাকায় পানিতে তলিয়ে গিয়েছিল সেসব এলাকার কিন্তু পানি নেমে গেছে। তবে যেসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু পানি জমে আছে এবং প্রতি বছরে কিন্তু এমন চিত্র আমরা দেখি। এবং এই যে নবগ্রাম বটতলা সড়কের যে পানি, এই পানি নামতে 5 থেকে 7 দিন পর্যন্ত সময় নেয় এবং এই সময়টায় কিন্তু এই সড়কে যারা চলাচল করে বা আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন, কারণ এটি প্রধান সড়ক, পাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু পানি জমে আছে এবং এই সড়কের পাশে যে ঘরবালিগুলো রয়েছে যেগুলো আসলে একটু নিচু, সেই ঘরে কিন্তু পানি ঢুকে আছে এবং এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সবসময় ক্ষোভ প্রকাশ করেন, কারণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে পানি জমে না থাকে, জলাবদ্ধতার সৃষ্টি না হয়। কিন্তু বছর ঘুরে কিন্তু এই প্রতিশ্রুতির মধ্যেই থেকে যায়, কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি রয়ে যায় এবং যারা এই পথ থেকে চলাচল করছে এখনও তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। বিশেষ করে তারা সিটি কর্পোরেশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে, বলছেন যে মাস শেষেই কিন্তু তারা যে সিটি ট্যাক্স রয়েছে সেটি দিচ্ছেন, বিভিন্ন ট্যাক্স কর যেসব সিটি কর্পোরেশন থেকে যেসব কর ধরা হয় সেগুলো কিন্তু তারা মাসে মাসেই পরিশোধ করছেন, কিন্তু সেই অনুযায়ী যে সেবা, সেই সেবাটি পাচ্ছেন না। যদিও সিটি কর্পোরেশন থেকে বারবারই বলা হচ্ছে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার তারা চেষ্টা করছেন, সে লক্ষ্যে তারা মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েছেন, প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হবে। ইশরাত। কাউসার, ধন্যবাদ আপনাকে।